আমি যদি জানতাম যে আজকে সব গজব আমার উপরে পড়বো, তাইলে মনে করেন যে আমি এই দিনটা বাড়াইতাম না। তা হচ্ছে যুগল চরণ যা দেখা যায়, আর বাকি সাইডটা চরণ কই? হায় হায় রে, যদি ধরো পাও তাইলেই কিছু পাও, নাইলে যাবে জীবন যৌবন সাধন ভোজন সব পাও। কোন দেশ? এটা কি অস্ট্রেলিয়া? এটা কি আমেরিকা? এটা কি সুইজারল্যান্ড? এটা কি ইন্ডিয়া? এটা কি থাইল্যান্ড? এটা কি লন্ডন? এটা কোন দেশ? শিল্পী আসতেছে খালি ধরতেছে আমারে যে কেন আমি পালা আগে গাইতাম। এর লিগে তারা সবাই মনে হয় যুক্তি করে আইছে যে মমতাজ বেগম আজকে একটা জন্মের শিক্ষা দিয়া তারপরে আমরা আসুন। আমি এইগুলা পারুম না, আপনারা কি শুনতে চান নাকি সেটা? আমার মূল পালার মধ্যে চলে যেতে চাই। আমি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে, আমার আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে এই কুলকায়নাত গাছবৃক্ষ তরুলতা মানব দানব জিন ইনসান কোনো কিছু সৃজন করতেন না। আমার সেই দয়াল নবী, প্রেমের নবী, ভাবের নবী হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীর পাক চরণে প্রেম ভক্তি রেখে বিশ্বযত অলিয়া উলিয়া গাউস কুতুব মুনি ঋষি অলি আবদালগণ যে যেখানে যে ভাব নিয়ে সাহিত্য হয়ে আছেন সকলের চরণে প্রেম ভক্তি রেখে আজকে একটি চমৎকার পালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেই পালাটি সৃষ্টি থেকে এই পর্যন্ত প্রত্যেকের মধ্যেই রয়ে গেছে, প্রতি ঘটে, প্রতি ঘাটে এবং প্রতি সংসারে। তার নাম হচ্ছে গুরু এবং শিষ্য। আজকে আমার সাথে যিনি গাইবেন আমি তা বলবো না, আজকে আমি যার সাথে গাইব বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ একজন গায়িকা, যাকে আল্লাহ পাক এত বড় করেছে, যত বড় করেছে আমি বলবো তার চাইতে বড় হচ্ছে তার হৃদয়, তার মন। এটা আমি আমার মুখে বলে শেষ করতে পারবো না। আপনারা এই মাটির যারা, এই 64 জেলার, শুধু এই মানিকগঞ্জের মাটি না, মানিকগঞ্জের সন্তান যারা তারাই না, সারা বিশ্বব্যাপী আদম সন্তান যারা আছে তাকে এক নামেই চেনে জানে। তার সাথে আজকে দাঁড়িয়ে গুরু শিষ্যের পালা গাইতে পারছি, এটা আমার পরম সৌভাগ্য। ছোট করে আমি আমার পালা থেকে একটি গান আগে রাখি, তারপরে স্যারকে এমনিতেই বিদায় দিব না। একটা গান কিন্তু আমার কাছে আছে, আমি এই গানটা একদম আজকে 2 দিন যাবত রেডি করে রাখছি, শুধু স্যারকে শোনাবো, ম্যাডামকে আসরে রেখে আপনারা শোনাবো এর জন্য। তা আমি ছোট করে আমার পালা থেকে আমি সেই ফোক সম্রাজ্ঞী আমার মমতাজ ম্যাডামের বোনের প্রতি প্রেম ভক্তি রেখে আজকে যাকে উদ্দেশ্য করে আমার মধুচাঁদের নামে যে মিলন মেলা, যে ঝিলমিল বাতি, যেই ভক্তের আগমন ঘটেছে, আমার মধুচাঁদের ভক্ত আশিকান জাকেরান, আমার উজালা মায়ের সেই চরণে প্রেম ভক্তি রেখে মায়ের চরণে আজকে আশ্রয় কামনা করে আমি এটা বিশ্বাস করি না যে আমার উজালামা, আমার মধুচাঁদ আজকে এখানে নাই। তিনি আছে বলেই আজকে এত ভক্তের আগমন ঘটেছে। অবশ্যই কোথাও না কোথাও আছে, কোনো জায়গায় না কোনো জায়গায় দাঁড়িয়ে আজকের এই আমাদের আরাধনা অবশ্যই দেখছে। তো তাদের চরণে আশ্রয় কামনা করে ছোট করে একটি গান আমার পক্ষ থেকে গাই, তারপরে ইনশাল্লাহ দেখি কোন দিকে যাওয়া যায়। ওরে যেই দেশের মানুষের সাথে হ্যালো আমার মন মিশে, হ্যালো আমাকে নিয়ে চলো সেই দেশে, গুরু তোমার যেই দেশে, ও কি আমাকে নিয়ে চলো সেই দেশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার যেই দেশে
সেই দেশে মন সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে। ওরে দয়াল, যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কবালাই, যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কবালাই, জানলে এমন দেশের খবর, জানলে এমন দেশের খবর, বলো মোর কাছে তুমি, জানলে এমন দেশের খবর, বলো মোর কাছে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার এই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে মন সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে। বাবা, আমাদের এই গানটাকে বিচার বাউল গান কয়। এই গানটাকে বিচার গান কেন কয়? এই গানের কথায় কথায় বিচার করা হয়, এর জন্য এটার এই বিচার গান কয়। আর বিচার গান হইতে শুনতে হইলে সর্বপ্রথম হইতে হয় একজন বিচারক। আর যেটা আপনারা আমরা যে কয়টা দৃষ্টিকেই গান করি, এই মানিকগঞ্জের কথা কিন্তু আমরা বলি কেন? এই মানিকগঞ্জে বাউল গান বিচার গান যেই মাটিতে শুয়ে আছে আমার রশিদ চান, তার লেখা গানটি দিয়ে আজকে আমি শুরু করলাম। আপনারা যত জ্ঞানীগুণী সর্বজনা সকলের প্রতি আমি প্রেম ভক্তি রাখছি। গুরু প্রেমের প্রেমিক যারা, আহলে বায়াতের অন্তর্ভুক্ত যারা, তারা একটু অবশ্যই লক্ষ্য করে গানটি শ্রবণ করবেন। যেই দেশে মানুষ কাঁদিয়াও থাকে আনন্দে, ওরে গুরু যায় আসে না ভালো মন্দে, কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, আবার যার যার কর্ম সেই সেই করে, যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে, যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার যেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে আমার সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে আমার মধুচাঁদের হয় আগমন, যেই দেশে আমার রশিদ চাঁদের হয় আগমন, মুহূর্তেই মিলে বৃন্দাবন, সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মিলে বৃন্দাবন, সেই দেশের ধুলি গায়ে মাখিয়া, মধুচাঁদের দেশের ধুলি গায়ে মাখিয়া আমি হারাবো দেশে, দেশের ধুলি গায়ে মাখিয়া সেই মাটি আমি গায়ে মাখিয়া হারাবো দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার যেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। সরকার রশিদ বলে পীরের কথা, হোক না কেন কৃষ্ণ কথা, রশিদ বলে পীরের কথা, হোক না কেন কৃষ্ণ কথায়, আমি মরিলে তোরা মাটি দিবি, আমি মরলে তোরা মাটি দিবি, এমন মজলিসের পাশে মধু চান, মরলে এমন মাটি দিবি, এমন মজলিসের পাশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, মধুচাঁদের দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। আমার গানের মধ্যে আমি বলছি কি
দেশের মানুষের সাথে আমার মন মিশে। এটা কোন দেশ? এটা কি অস্ট্রেলিয়া? এটা কি আমেরিকা? এটা কি সুইজারল্যান্ড? এটা কি ইন্ডিয়া? এটা কি থাইল্যান্ড? এটা কি লন্ডন? এটা কোন দেশ যেই দেশের মানুষের সাথে আমার মনটা মিশতে চায়? আমার মন পাখি মিশিতে চায়, দয়াল রে যায় ওই সব পাখির দলে। মন আমার চায় না এই দেশে বসে না, যেই দেশে নাই আইনের বিচার, সবার উপরে সবার অধিকার। আমি ছোট্ট একটা ঘর বানাইয়া থাকবো সেই দেশে, যেই দেশে মানুষ কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে। কেউ জানলে এমন দেশের খবর বলো আমার কাছে। এইটা নাকি একটা আলাদা দেশ, আমি জেনেছি স্থূল প্রবাত্য সাধক সিদ্ধি। সেই দেশে নাকি করতে হয় গুরুর ভজন, আর গুরুর ভজন করতে হইলে ভজনা করতে হইল গুরুর চরণ। দেখেন চরণ হইল 5 প্রকার। কি? শ্রীচরণ, রাঙাচরণ, অভয় চরণ, আশ্রয় চরণ, এইভাবে রয়েছে 5টি চরণ। প্রথমত হইল যুগল চরণ। এবার যুগল শব্দের অর্থ কি বাবা? যুগল শব্দের অর্থ হইল 2। আমার মূল পালার মধ্যে চলে যেতে চাই। আমি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে, আমার আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে এই কুলকায়নাত গাছবৃক্ষ তরুলতা মানব দানব জিন ইনসান কোনো কিছু সৃজন করতেন না। আমার সেই দয়াল নবী, প্রেমের নবী, ভাবের নবী হযরত আহমদে মুস্তফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পাক চরণে প্রেম ভক্তি রেখে বিশ্বযত অলিয়া উলিয়া গাউস কুতুব মুনি ঋষি অলি আবদালগণ যে যেখানে যে ভাব নিয়ে শাহিত হয়ে আছেন, সকলের চরণে প্রেম ভক্তি রেখে আজকে একটি চমৎকার পালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেই পালাটি সৃষ্টি থেকে এই পর্যন্ত প্রত্যেকের মধ্যেই রয়ে গেছে, প্রতি ঘটে, প্রতি ঘাটে এবং প্রতি সংসারে। তার নাম হচ্ছে গুরু এবং শিষ্য। আজকে আমার সাথে যিনি গাইবেন আমি তা বলবো না, আজকে আমি যার সাথে গাইব বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ একজন গায়িকা, যাকে আল্লাহ পাক এত বড় করেছে, যত বড় করেছে আমি বলবো তার চাইতে বড় হচ্ছে তার হৃদয়, তার মন। এটা আমি আমার মুখে বলে শেষ করতে পারবো না। আপনারা এই মাটির যারা, এই 64 জেলার, শুধু এই মানিকগঞ্জের মাটি না, মানিকগঞ্জের সন্তান যারা তারাই না, সারা বিশ্বব্যাপী আদম সন্তান যারা আছে তাকে এক নামেই চেনে জানে। তার সাথে আজকে দাঁড়িয়ে গুরু শিষ্যের পালা গাইতে পারছি, এটা আমার পরম সৌভাগ্য। ছোট করে আমি আমার পালা থেকে একটি গান আগে রাখি, তারপরে স্যারকে এমনিতেই বিদায় দিব না। একটা গান কিন্তু আমার কাছে আছে, আমি এই গানটা একদম আজকে 2 দিন যাবত রেডি করে রাখছি, শুধু স্যারকে শোনাবো, ম্যাডামকে আসরে রেখে আপনারা শোনাবো এর জন্য। তা আমি ছোট করে আমার পালা থেকে আমি সেই ফোক সম্রাজ্ঞী আমার মমতাজ ম্যাডামের বোনের প্রতি প্রেম ভক্তি রেখে আজকে যাকে উদ্দেশ্য করে আমার মধু চাঁদের নামে যে মিলন মেলা, যে ঝিলমিল বাতি, যেই ভক্তের আগমন ঘটেছে, আমার মধু চাঁদের ভক্ত আশিকান জাকেরান, আমার উজালা মায়ের সেই চরণে প্রেম ভক্তি রেখে মায়ের চরণে আজকে আশ্রয় কামনা করে আমি এটা বিশ্বাস করি না যে আমার উজালা মা, আমার মধু চান আজকে এখানে নাই। তিনি আছে বলেই আজকে এত ভক্তের আগমন ঘটেছে। অবশ্যই কোথাও না কোথাও আছে, কোনো জায়গায় না কোনো জায়গায় দাঁড়িয়ে আজকের এই আমাদের আরাধনা অবশ্যই দেখছে। তো তাদের চরণে আশ্রয় কামনা করে ছোট করে একটি গান আমার পক্ষ থেকে গাই, তারপরে ইনশাল্লাহ দেখি কোন দিকে যাওয়া যায়।
ওরে যেই দেশের মানুষের সাথে, হ্যালো, আমার মন মিশে, হ্যালো, আমাকে নিয়ে চলো সেই দেশে, গুরু তোমার যেই দেশে, ও কি আমাকে নিয়ে চলো সেই দেশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার যেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। সেই দেশে মন সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে। ওরে দয়াল, যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কবালাই, যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কবালাই, জানলে এমন দেশের খবর, জানলে এমন দেশের খবর, বলো মোর কাছে তুমি, জানলে এমন দেশের খবর, বলো মোর কাছে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার যেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে, মন সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে। বাবা, আমাদের এই গানটাকে বিচার বাউল গান কয়। এই গানটাকে বিচার গান কেন কয়? এই গানের কথায় কথায় বিচার করা হয়, এর জন্য এটার এই বিচার গান কয়। আর বিচার গান হইতে শুনতে হইলে সর্বপ্রথম হইতে হয় একজন বিচারক। আর যেটা আপনারা আমরা যেই কয়টা দৃষ্টিকেই গান করি, এই মানিকগঞ্জের কথা কিন্তু আমরা বলি কেন? এই মানিকগঞ্জে বাউল গান, বিচার গান, যেই মাটিতে শুয়ে আছে আমার রশিদ চান, তার লেখা গানটি দিয়ে আজকে আমি শুরু করলাম। আপনারা যত জ্ঞানীগুণী সর্বজনা, সকলের প্রতি আমি প্রেম ভক্তি রাখছি। গুরু প্রেমের প্রেমিক যারা, আহলে বায়াতের অন্তর্ভুক্ত যারা, তারা একটু অবশ্যই লক্ষ্য করে গানটি শ্রবণ করবেন। যেই দেশে মানুষ কাঁদিয়াও থাকে আনন্দে, ওরে গুরু যায় আসে না ভালো মন্দে, কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, আবার যার যার কর্ম সেই সেই করে, যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে, যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার যেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে, আমার সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে আমার মধুচাঁদের হয় আগমন, যেই দেশে আমার রশিদ চাঁদের হয় আগমন, মুহূর্তেই মিলে বৃন্দাবন, সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মিলে বৃন্দাবন, সেই দেশের ধুলি গায়ে মাখিয়া, মধুচাঁদের দেশের ধুলি গায়ে মাখিয়া আমি হারাবো দেশে, দেশের ধুলি গায়ে মাখিয়া সেই মাটি আমি গায়ে মাখিয়া হারাবো দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার যেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে।
রশিদ বলে পীরের কথা হোক না কেন কৃষ্ণ কথা, রশিদ বলে পীরের কথা হোক না কেন কৃষ্ণ কথায়, আমি মরিলে তোরা মাটি দিবি, আমি মরলে তোরা মাটি দিবি, এমন মজলিসের পাশে মধু চান, মরলে এমন মাটি দিবি, এমন মজলিসের পাশে আমাকে নিয়ে চলো সেই দেশে, মধু চাঁদের দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। আমার গানের মধ্যে আমি বলছি কি, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে। এটা কোন দেশ? এটা কি অস্ট্রেলিয়া? এটা কি আমেরিকা? এটা কি সুইজারল্যান্ড? এটা কি ইন্ডিয়া? এটা কি থাইল্যান্ড? এটা কি লন্ডন? এটা কোন দেশ? যেই দেশের মানুষের সাথে আমার মনটা মিশতে চায়, আমার মন পাখি মিশিতে চায়, দয়াল রে যায় ওই সব পাখির দলে। মন আমার চায় না এই দেশে বসে না, যেই দেশে নাই আইনের বিচার, সবার উপরে সবার অধিকার, আমি ছোট্ট একটা ঘর বানাইয়া থাকবো সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, কেউ জানলে এমন দেশের খবর বলো আমার কাছে। এইটা নাকি একটা আলাদা দেশ, আমি জেনেছি স্থূল প্রবাত্য সাধক সিদ্ধি, সেই দেশে নাকি করতে হয় গুরুর ভজন, আর গুরুর ভজন করতে হইলে ভজনা করতে হইল গুরুর চরণ। দেখেন চরণ হইল 5 প্রকার, কি? শ্রীচরণ, রাঙাচরণ, অভয় চরণ, আশ্রয় চরণ, এইভাবে রয়েছে 5টি চরণ। প্রথমত হইল যুগল চরণ। এবার যুগল শব্দের অর্থ কি বাবা? যুগল শব্দের অর্থ হইল 2, হচ্ছে ডানে আর একটা হচ্ছে বামে, যা কিনা এই চর্ম চোখে দেখা যায়। যুগল অর্থ 2, যাই চর্ম চোখে দেখা যায়। এবার আমার দয়ালের কাছে আমার একটু জানার দরকার, দয়াল আমি যে ওই দেশে যাব, ওই দেশে গিয়ে যে আপনার ভজনা সাধনা করব, আপনার যে 5টি চরণ, সর্বপ্রথম যে চরণ রয়েছে তা হচ্ছে যুগল চরণ, যা দেখা যায়, আর বাকি 4টা চরণ কই? হায় হায় রে, বাকি 4টা চরণ দেখাই দিবেন। 4টা শুধু দিলইব না, 4টা 8টা দেখাই দিব, কারণ প্রথম চরণটাই যেহেতু 2, তাহলে বাকি 4টাও 8টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম চরণটা তো যুগল চরণ। যুগল শব্দের অর্থ হচ্ছে 2, যদি এই যুগলই 2 পাই তাহলে 4টায় না জানি আরো 8টা পাই। একটু জানতে চাই সেই দেশের খবর, একটু জানতে চাই সেই চরণের খবর, কোন চরণে আমি আজকে নিজেকে বিলিয়ে দেই। শুধু কি তাই? দেখেন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আমার আল্লাহর নাই মাতা নাই পিতা, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আমার আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নয়, বরং সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। যদি তাই হয়, আল্লাহ বলছে আমি লা শারিকা, আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক বা কোনো সমকক্ষ নাই। দয়াল যদি তাই হয়, নামাজ পড়লে, রোজা করলে, পিতা মাতার খেদমত করলে, ছোট হয়ে বড়কে সম্মান করলে, বড় হয়ে ছোটকে স্নেহ করলেই, একজন ভালো মানুষ হয়েই যদি বেহেশত পাওয়া যায়, আর আমার আল্লাহ বলেছে নাই মাতা নাই পিতা কেউ নাই, লা শারিকা, এক অদ্বিতীয়। আল্লাহ পাক নিজেই বলেছে পবিত্র কোরআনে যে আমি লা শারিকা, আমি এক এবং অদ্বিতীয়। তাইলে মুরিদের বিষয়টা কি? আরে বাবা রে বাবা, আপনি যে জন্ম জন্মান্তর ধইরা আমার নাকের মধ্যে একটা দড়ি দিয়া
ইচ্ছা মতো যে টানাটা টানবেন কলুর বলদের মতো। আচ্ছা কলুর বলদ আমি খাটতে রাজি আছি, কিন্তু অবশ্যই আমার জানার দরকার আছে আমি কি কারণে জনম ভরেই চাকরি করে যাব। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে যা বললেন, পাক জবানে যা বললেন, আমি কোন দিকে যাই, আমি যদি বেহেশতই পাই, আমি যদি আল্লাহর শরীয়ত মানি, আমি যদি আল্লাহর হুকুম মানি, দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথ মানি, তাহলে আমার মুরিদের বিষয়টা কি? ওরে যেই দেশে কাঁদিয়াও থাকে আনন্দে যায় আসে না, ভালো মন্দে কাঁদিয়াও থাকে আনন্দে যায় আসে না, ভালো মন্দে কেউ জানলে এমন দেশের খবর, কেউ জানলে এমন দেশের খবর, বলো আমার কাছে কেউ জানলে এমন দেশের খবর, বলো মোর কাছে আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার যেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো মধুচান্দের দেশে, সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে। মাইকটা এরকম ছেড়ে ছেড়ে দেয় কেন? মাইকটা যেন না ছাড়ে। এবার আমি একটি গান গাইবো। গানটা হলো আমার পালার পর একটি সাইড গান গাইতে হয়, বাকি যে দুটো গাইছে এই দুটো হলো বোনাস সালাদ না। আচ্ছা আচ্ছা, আমি যখন আজকে আসছিলাম তখন রাস্তায় আমাকে, আজকে 2 দিন যাবত ধরেই তো আসি, এই জায়গার যে মেলাটা এই দিক দিয়ে ঢোকাটা খুব কষ্টকর। তো মুরব্বী কিছু বয়োজ্যেষ্ঠ মহিলারা আমাকে খুব ধরলেন, ধরে বললেন, মা আপনার কাছে একটা কথা বলি, গত বছর আপনি আমাগো মমতাজের সাথে, তারা তো মুরব্বী মানুষ এইভাবেই বলে, মমতাজের সাথে কিছু গান গাইছেন, আমরা গানগুলো শুনছি, তা আপনার কাছে একটা আমাকে আবদার কি, কয় যে এই সারা দেশের মানুষের জন্য গান গায়, আপনি তারে নিয়ে একটা গান গাইেন, আপনি তারে নিয়ে একটা গান গায়েন। আর আজকে এখানে এসে স্লোগান শুনতে পারলাম যে ঘরে ঘরে মমতাজ, ভালোবাসায় মমতাজ, আশায় মমতাজ, উন্নয়নে মমতাজ, নাকি? তাহলে যেই মানুষটা সারা জীবন ভরে আপনাদের জন্য গান গেয়ে গেল, আপনাদের জন্য সবকিছু উৎসর্গ করে গেল, তারে নিয়ে অবশ্যই আমার একটা গান। তার গান চলতেছে আমাদের মাঝে, কিন্তু অনেক শিল্পী আরও উপস্থিত আছেন। আমাদের মিরপুর বাবা শাহালির মাজারের বাউল সমিতির থেকে অনেকগুলো শিল্পী আমাদের নীলে আপাতত অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন, আছেন, তার গান আমরা শুনবো। এবং আমাদের ছোট রজ্জব দেওয়ান আমাদের মাঝে আসছেন, আমরা তার গান শুনবো। আমাদের জুলিয়া আছে, তার গানও আমরা এখনো শুনি নাই। আরও অনেক শিল্পীদের আমি দেখতে পাচ্ছি, তাদের একটা দুইটা করে গান আমরা শুনতে গেলে আসলে আজান পর্যন্ত সময় লাগবেই। তো আপনারা যারা সামনে দাঁড়ায় আছেন তারা কি আর একটু শুনতে চান, না শেষ করে দিব? না, ওইভাবে দাঁড়ায় থেকে হই কইলে তো হবে না, একটু বসতে হবে। না বসলে, সামনে থেকে না বসলে পিছনের লোক দেখতে পারে না, একটু সামনে থেকে একটু বসলেই কিন্তু হয়। আর যারা প্যান্ট পরা চাপা প্যান্ট বসতে পারো না, তোমরা একটু পিছনে যাও, তাইলেই তো হয়। দেখা যায় প্যান্ট চাপা দেখে ওরা বসতেও পারে না, কি যে একটা স্টাইল হইছে। হ্যাঁ, চাপা প্যান্টের জ্বালায় বসতেও পারে না, দাঁড়ায় এসে সামনে। কে ভাই, যারা পায়জামা লুঙ্গি পরে আইছোস তারা সামনে বয়, সমস্যাটা কি? আমার কিন্তু এমনি একটু মন মেজাজ আজকে খারাপ আছে, কারণ এই এমনি 2 দিন গান দিতে চাইছিলাম, সবার মানে পিরাপিরিতে আরেকদিন বাড়াইতে হয়েছে 3 দিন। আমি যদি জানতাম যে আজকে সব গজব আমার উপরে পড়বো, তাইলে মনে করেন যে আমি এই দিনটা বাড়াইতাম না। যেই শিল্পী আসতেছে খালি ধরতেছে আমারে, যে কেন আমি পালা আগে গাইতাম, এর লিগে তারা সবাই মনে হয় যুক্তি করে আইছে যে মমতাজ বেগম আজকে একটা জন্মের শিক্ষা দিয়া তারপরে আমরা আসুন।
আপনারা কি প্রথম আসিলেন তো নাকি? এই যে লতিফ সরকার আইসো প্রথমেই পালা গাইছে আমার সাথে, তাও আবার নারী পুরুষ পালা। কোন তো দেখি, আমি 20-25 বছর ধরে পালা গান ছেড়ে দিছি, গাই না। তো যে কারণে পালা গানের তো একে তো যেটার যার অভ্যাস, খেলা যদি আপনি এক সময় খেলেন, যদি ছাইড়ে দেন তখন কিন্তু হাত পাও সব ভারী হয়ে যায়, তাই না? তখন কিন্তু আর যারা মানে খেলে ওই খেলোয়াড়দের সাথে বড় খেলোয়াড়রাও কিন্তু আর পারে। এখন দুর্জয় যত বড় প্লেয়ারই ছিল, এখন যদি আমরা বলি যে যায়া একটু সাকিবের সাথে খেলেন, পারবো কিন্তু? কারণ সাকিব রানিং প্লেয়ার। এই যে রানিং প্লেয়ারের সাথে যে আমারে খালি বেজালটা করতেছে, আমি কেমনে পারি সেটা কিন্তু? কতক্ষণ বেজাল করে গেছে, এখন আর একজন আমার উপরে আবার খেপছে। এইবার বলে যে পালা একটু গাইতেই হবে। আমি বোনাস গান গাইছি, এইবার পালার গান। গান একটা শুনলাম আমাদের বাউল সম্রাট, আচ্ছা উনার গানের জবাব তারপরে আমি কেমনে দিব কোন? তিনি লিখেছেন, যে দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাইকো বালাই, কেউ জানো যদি এমন খবর, এমন দেশের খবর, বলো মোর কাছে। এই যে কঠিন গান গায়া, এরপর আবার কত এমনিও প্রশ্ন করছে। তো বাকিরা একটু আমি গাই, তোমরা বসে বসে শুনো, না কি আর করার? কন্ত দেহি বাবাজি, আপনি কন্ত দেহি। এই যে আমার অন্যায় করছে না আমার সাথে, এই যে বাবাজিও কিন্তু এটা কইছে, মনে রাখো, তোমার বাসায় যে খবর আছে। এখন আবার প্রশ্ন করছে, আচ্ছা এখানে গানের মধ্যেই থাইমে থাকতো, তাও আমি একটা গান দিয়ে জবাব দিয়ে দিতাম। এরপরে বলতেছে, আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন শরীফ পড়ি, হাদিস শরীফ পড়ি, সব যদি আমি মানি, এরপরে আমার এই গুরু ধরতে হবে কেন? কি কাম আছে এই গুরুর মধ্যে? এই যে আমার নাকের মধ্যে দড়ি দিয়ে খালি ঘুরাবেন গুরু, হ্যাঁ গুরু ধরো, গুরু ধরো, এই গুরু ধরার দরকারটা কি আমার? গেল এইটা। আবার আরেকটা প্রশ্ন করছে শুনলাম, চরণ। এটা আমার মনেই নাই, এগুলা কন্ত দেখি। বলে 5টা চরণ আছে, একটা হইলো কি কইলো যুগল চরণ। যুগল চরণ হইলো কটা? 2টা না 4টা, কত ডিজাইনে কইলো আবার? ও 2টা যুগল চরণ। আর একটা আছে বলে রাঙা চরণ, আর একটা আছে কি অভয় চরণ, আবার আর একটা আছে শ্রী চরণ। চরণের অভাব নাই রে, খালি বলে চরণ আর চরণ। কই চরণ কোন জায়গায় কতটি আছে? যুগল চরণ যদি 2টা হয় তাইলে তো আরো 4টা, আরো তো 8টা আছে। এই চরণ আমি কেমনে কি ধরবো, কোথায় আছে আমার এটা বলতে হইব। আমি এইগুলা পারুম না, আপনারা কি শুনতে চান নাকি সেটা? আমি একটুখানি একটা গান গায়ে যাই, যদি বেশি আরো ব্যাখ্যা চান তাহলে বয়াতি আর যেটি আছে খাড়াই খাড়াই জবাব দিব, ঠিক আছে? প্রথমে অনেক আগে একটা গাইছিলাম, আল্লাহ গলার অবস্থা তো ভালো না, একটু ধরো তো। গাইতে গেলে কাশি আসতেছে আমার। গুরু কেন ধরবে, কোন দেশে যাবেন, যে দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। আমি সব কিছুই জানি, পড়তে জানি, হাদিস কোরআন পড়েছি, তারপরেও আমার সেই দেশে যাইতে হবে, গুরুর দেশে যাইতে হবে কেন? আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তিনি বিদায় হজের সময় বলেছেন যে আমার থেকে নবুয়াতি যুগ শেষ হয়ে গেল। এই যে 313 জন নবী এই পৃথিবীতে, এই ধরাধামে আল্লাহ পাঠিয়েছেন, শেষ নবী ছিলেন আমার হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলে গেছেন যে আমার থেকে নবুয়াতি যুগটা শেষ হয়ে গেল, আমার পরে যে যুগটা আসবে সেটা হলো বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে যিনি একজন পীরে কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো, তিনি যেন আমার হাতে হাত দিয়াই বায়াত গ্রহণ করলো। তাই এই বেলায়েতের যুগে তোমার যাইতে হবে
নবীর যুগের পরে এই যুগ। আমি গানটার মধ্যে বলি, খুব বেশি কথা বলতে পারবো না, গলার অবস্থা ভালো না। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল পাবি রে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নীল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে তথায়, কি দেখতে যাবি। রাসূল জন্ম নীল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে তথায়, কি দেখতে যাবি। মদিনায় তার রওজায় আছে, মদিনায় তার রওজায় আছে, খুঁজলে কি দেখা পাবি তোরা, খুঁজলে কি দেখা পাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আমার নবী পাক বলেছেন, আমার উফাতের পর যেই বেলায়েতের যুগ আসবে, তোমাদের মানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে। শুধু একটা ইঙ্গিত দিয়ে যাই, আমার নবী পাক বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা, অর্থাৎ আমি যদি এলেমের বিশাল সুরক্ষিত একটা নগর হয়ে থাকি, আমার হযরত আলী হলো তার দরজা, প্রবেশদ্বার। এই আলীর দরজা দিয়ে বেলায়েতের যুগে, বেলায়েতের ঘরে যিনি ঢুকতে পারবেন, তিনি আমার এলেমের শহরের মধ্যে যা কিছু আছে সব কিছুই তিনি পাবেন। ও তাই আপনা পীরের সুরাতে সেই যে মুর্শিদ হাকিকতে, হাতে হাত দিবি রে তথায়, হাতে হাত দিবি। আপনা পীরের সুরাতে সেই যে রাসূল হাকিকতে, হাতে হাত দিবি রে তথায়, হাতে হাত দিবি। ওই নবীজির তরিক ধরে, ওই নবীজির তরিক ধরে সেরাত পার হইয়া যাবি রে মন, সেরাত পার হইয়া
মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি। তাই তো সাধক বলেছে, কেন তুমি যাবে সেই গুরুর কাছে? অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। ওই জ্ঞান বিকশিত যার হয়েছে, দেখলেই চেনা যায় তার লক্ষণ। শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করিবে চেতন। মানুষ ঘুমের ঘোরে, মায়ার ঘোরে, কাম ক্রোধ লোভ মায়া মত মাধুর্য, এই ছয়টা রিপুর বশ হয়ে মানুষ অন্ধ অবস্থায় থাকে। প্রতি ঘটেই আছে খোদা, কোনো ঘট নয় খালি, কারোটা বিকশিত কারো চাপা কলি। এই যে চাপা পড়ে থাকে, ফুল ফুটে না, গন্ধ ছুটে না, ভ্রমর আসে না। তাই তো সাধক বলেছে, তুমি অজ্ঞানী হয়ে একজন জ্ঞানীর কাছে যাও, ওই জ্ঞানীর কাছে আসা যাওয়া করো, জ্ঞানীর সঙ্গ করো, তাহলে তোমারও ফুল ফুটবে, ঘ্রাণ ছুটবে, ভ্রমর আসা যাওয়া করবে। এর জন্যই বলেছে তোমার যাইতে হবে। যতই তুমি বলো ইবাদতের নাম জানি, আমি নামাজ পড়তে পারি, আমি যাকাত দিতে পারি, আমি হজ করতে পারি, কিন্তু প্রত্যেকটা জিনিসের গভীর থেকে গভীরতম কিছু ব্যাখ্যা আছে, যেইগুলা আমিও স্টেজে তোমাকে বলতে পারবো না। একমাত্র চেতন গুরুই কেবল তোমাকে শিক্ষা দিতে পারবে, যে তুমি কোন কায়দায় সেই সালাত, সেই রোজা যেগুলো কায়েম করলে বা সেই ইবাদত করলে, মারিফতের মধ্যেও যে মারিফত, সেইগুলো তুমি হাসিল করতে পারলে তবেই তুমি সেই ভব সিন্ধু পার হতে পারো। এর জন্যই একজন চেতন গুরুর সঙ্গ তোমাকে ধরতে হবে। এখানে বলছে ইসরাইল শাহ কয় হাসান, যেই নবী সামনে বর্তমান হাতে হাত দিবি রে, তার হাতে হাত দিবি রে মোর, হাতে হাত দিবি। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান হাতে হাত দিবি রে, তার হাতে হাত দিবি। বান্দার হায়াত, রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আরেক মিনিট একটু খালি শেষ করি, চরণের কথাটা না বললে একেবারে একটু হয়ে যায়। সব কথাই বললাম, শুধু আমি বলবো এখানে
অভয়চরণ, এটাও একটা গুরুর চরণ, যেই চরণে গেলে তোমার ইহকাল পরকাল ভবসিন্ধু পারাপার হতে তোমার আর ভয় থাকবে না। তবে সাধনা করতে হবে, সেই সাধনার যে বিষয়বস্তুগুলা এগুলা অনেক বড় ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় এখন আর আমি যাব না। রাঙা চরণ, যেই চরণের সেবা করলে তোমার ভিতর বাহির যা কিছু আছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে, রঙিন হয়ে যাবে, যেই রঙ্গিলাকে তুমি তোমার হৃদয়ের মধ্যে স্থান দিয়ে তোমার আর তার মধ্যে ভাবের প্রেমের আলাপন হবে এই রাঙাচরণের সেবা করলে। এই সব কিছুই রাঙাচরণ বলো, যুগল চরণ। যুগল চরণ অনেকেই বলে গুরুর দুইটা চরণ বলে, অনেকেই বলে গুরু এবং গুরুমা এই দুইজনের চরণকে যদি একাত্রিত করে, রাধা কৃষ্ণের চরণ দুই চরণকে যদি একাত্রিত করে, চার চরণকে যদি একাত্রিত করে কেউ সাধনা করতে পারে, ওইটা যুগল চরণকে হাসিল করা হয়। এরকম অনেক ব্যাখ্যাই রয়েছে। আমি শুধু বলবো এখানে সাধক বলেছে চরণ বলো, চরণের আরেক ব্যাখ্যায় আমরা বলি পাও। যদি ধরো পাও তাইলে কিছু, যদি ধরো পাও তাইলেই কিছু পাও, নাইলে যাবে জীবন যৌবন সাধন ভজন সব পাও। ওই চরণ ধরতে হবে, চরণের অনেক সাধনা রয়েছে এখানে। সাইজি আবার তাই শিল্পীদেরকে দিচ্ছে। আবারও আমাদের সেলিম মোল্লা ভাই হরিরামপুর থেকে আসছেন, 5 তারিখে ইউপি নির্বাচন। ওনার ছেলে আমাদের রাজীব ছাত্রলীগের, এবং সে নৌকা মার্কা নিয়ে এবার নির্বাচন করতেছে। এবং শায়েস্তা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হালিম ভাই আরো 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। দেউলির কাদের এবং হালিম দুজনে মিলে আমাকে আবারও 1000 টাকা দিয়েছে। রিয়াজ ঢাকা থেকে আসছে, অনেক কষ্ট করে ফারুক রাজা 500 ভাই, টাকা দিয়েছে। আমাদের বড় ভাই ফারুক রাজা, উনি আরো 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। ঢাকা থেকে আসছে কষ্ট করে, আবার টাকাও দিতেছে ফারুক রাজা, ধন্যবাদ। টাঙ্গাইল থেকে আগত এক ভাই, উনিও 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। সব ভাইরাই দিতেছে, দুলা ভাইও বাদ যায় স্বাগতম নাই। রেস্তোরাঁ, স্বাগতম রেস্তোরাঁর পক্ষ থেকে মিন্টু ভাই 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন, এবং আমাদের জয়মতীপুর কৃতি সন্তান নূর মোহাম্মদ 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসলে আপনারা অনেক দয়া করেই দিতেছেন। যেই গলা দিয়ে গান গাইলাম এই গলা দিয়ে আসলে ভাতও খাওয়া যায় না, কিন্তু তারপরেও আপনারা পয়সা দিতেছেন। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা বসে গান শুনতেছেন, এটাও কৃতজ্ঞতা। একটু আসরটা গরম করা দরকার, কি বলেন আপনারা? নীলা পাগলি ঠান্ডা হয়ে গেছে, আসেন। আমার বড় আফা মাতালের ছাত্রী, এটা কিন্তু